ঠিকাদারদের খামখেয়ালিতে চট্টগ্রামে বিলম্বিত হচ্ছে উন্নয়ন কাজ। অভিযোগ আছে এক ঠিকাদার কাজ নিয়ে তার নিয়ম বহির্ভূতভাবে হস্তান্তর করছেন অন্যজনকে। তাতে সময় ক্ষেপণের পাশাপাশি কাজ হচ্ছে নিম্নমানের। ঠিকাদারদের এমন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আইনি সীমাবদ্ধতার কথা বলছেন মেয়র। তবে নগরবিদরা বলছেন যেভাবেই হোক এই অনিয়মের প্রতিকার দরকার। কোথাও সড়ক সংস্কার, কোথাও সেতু নির্মাণ, পুরো চট্টগ্রাম নগর জুড়ে চলছে বিভিন্ন সেবা ও উন্নয়ন সংস্থার এমন নানা প্রকল্পের কাজ। তাতে অনেক কাজই নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় তা হয়ে দাঁড়িয়েছে ভোগান্তির কারণ। উন্নয়ন কাজের এমন দীর্ঘসূত্রতার পেছনে বড় কারণ ঠিকাদারদের গাফিলতি। দেখা যাচ্ছে কাজের টেন্ডার পেয়ে অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে তা বিক্রি করে দিচ্ছে মূল ঠিকাদার। এতে একদিকে যেমন কাজের মান কমে যাচ্ছে, অন্যদিকে বিলম্বিত হচ্ছে উন্নয়ন কাজ। যারা এই জাতীয় কাজগুলি করে, গোলমালগুলি করে, তারা দীর্ঘদিন ধরে করে এগুলি। এরা একদম যে লোকে জানে না তাও না, ওরা নিজেরা কাজ করে না এবং এদের নামে কাজ নিয়ে নিয়ে অনেকে কাজ করে এবং অনেক জায়গায় এরা ডিফল্টার হয়। এ ধরনের অনিয়ম হচ্ছে তা স্বীকার করছেন ঠিকাদার সমিতির সভাপতিও। আমরা একজন ঠিকাদার পেশাদার হিসেবে আমরা মনে করি যারা লাইসেন্স বিক্রি করে তাদেরকে চিহ্নিত করা প্রয়োজন এবং সিটি কর্পোরেশনও তার ইতিহাস নিয়ে কাজ করার জন্য যদি করতো তাহলে ভোগান্তিটা হতো না। তবে আইনের যথাযথ ধারা না থাকায় এমন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে অসহায়ত্ব প্রকাশ করলেন সিটি মেয়র। মালিকরাই তো টেন্ডারে অংশগ্রহণ করেন, পরে দেখা যায় যে দেখে যে উনি নিজে কাজ না করে কাজটা অন্যজন XYZ করছেন। একটা প্রতিষ্ঠান একবারে কোনো একাধিক কাজ না, এই ধরনের কোনো, কিন্তু আইনের তো সেই সুযোগ নাই। নগরবিদরা বলছেন কাজের টেন্ডার নিয়ে এমন অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা রাখা দরকার। যারা এরকম সাব কন্ট্রাক্ট দিয়ে করতেছে, কোনো না কোনোভাবে যদি এদের তদন্ত করে ধরা যায় যে যেই কোম্পানি কাজটা করতেছে সেই কোম্পানি আসল কোম্পানি না বা আসল কোম্পানির এক্সপার্টিস এখানে নাই, সেক্ষেত্রে কাজটা ক্যান্সেল করে দেওয়া যায়, এদেরকে ব্ল্যাকলিস্ট করা যায়। একই সাথে যথাসময়ে ঠিকাদারদের কাছ থেকে মানসম্মত কাজ আদায়ে নিয়ম অনুযায়ী তাদের পাওনা পরিশোধে সরকারকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন নগরবিদরা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।